কি আছে শ্রেণীতে কি আছে শ্রেণীতে পেজ কত 13 তো এবার আমরা কি জানি আমাদের সিলেবাসে কি আছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ খুব ভালো করে বুঝবে আগের দিনও বুঝিয়েছি আবার বুঝাচ্ছি এক চল চল কাকে বলে তাহলে বুঝতে হবে দ্বিঘাত এটাও বুঝতে হবে সমীকরণ কথাটাও বুঝতে হবে আবার বুঝাচ্ছি আমরা এ বি সি গুলোকে কি বলি এটাকে চল বলি এই চলের যদি এই জায়গাতে মাথার দিকে কে থাকে ঘাত থাকে আর এই চলের আগে কি থাকে সহগ থাকে ক্লিয়ার তাহলে তোমাকে বলেই দিয়েছে এই ঘাতটা কি হতে হবে হাইয়েস্ট পাওয়ার কত থাকবে 2 থাকবে এবার বলছে কি x এর পাওয়ার 2 x এর পাওয়ার 1 x এর পাওয়ার 0 সমান সমান যদি কিছু থাকে কোনো যদি সংখ্যা থাকে তাহলে এই ফরম্যাটটাকে আমরা কি বলবো সমীকরণ খুব ভালো করে বুঝবে আর এই এক একটাকে এটাকে আমরা কি বলবো পদ এটাকে এগুলোকে কি বলবো পদ এই পদের সমান সমান যদি কোনো একটা সংখ্যা যদি সমান হয়ে যায় তখন পুরোটাকে আমরা কি বলবো সমীকরণ বুঝা গেছে এইটুকু আচ্ছা এবার এখানে আমাদের বীজ বলে একটা কথা আছে বীজ কি আছে সমীকরণের বীজ এখানে কি সমীকরণের বীজ আছে তো আমরা কি বলছি x স্কয়ার x1 x এর পাওয়ার 0 আছে তো সমীকরণের বীজ কিন্তু দুটো হয় কয়টা সমীকরণের বীজ কয়টা আছে দুটো আছে এই জায়গাতে বীজ দুটো কি হয় এখানে বীজ দুটি গুণ অবস্থায় থাকে কি অবস্থায় থাকে গুণ অবস্থায় থাকে আর এইখানে বীজটি কি থাকে এখানে বীজ যোগ বা বিয়োগ অবস্থায় থাকে বিয়োগ অবস্থাতে আলাদা ভাবে থাকে ক্লিয়ার হলো তাহলে এখানে বীজ দুটো কিভাবে থাকবে গুণ অবস্থায় থাকবে এখানে বীজ দুটো কিভাবে থাকবে যোগ বিয়োগ অবস্থাতে থাকবে কিন্তু আলাদা এখানে একসঙ্গে এখানে আলাদা এখানে গুণ অবস্থাতে এখানে যোগ বিয়োগ অবস্থাতে ক্লিয়ার বীজ বের করতে কি হইলে এটাকে আর এটাকে দিয়ে গুণ করে আমাদের সমাধান করে বের করতে হয় ক্লিয়ার হয়েছে এবার আমরা আসি কোশ্চেন নাম্বার 1 এ এই যে 10 এর 1 বলছে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কটা হবে উত্তর বলছে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কটি উত্তর কি হবে নিশ্চয়ই 2 হবে আচ্ছা বলছে এবার এটা তো কনসেপ্টটা বুঝে গেছি এটা হলো আমার মূল কনসেপ্ট এই কনসেপ্ট থেকে আমার একটা কোশ্চেন উঠে এলো বুঝা গেছে তারপরে দেখি x এর পাওয়ার 1 x এর পাওয়ার 0 ইজিক্যাল টু যদি সংখ্যা হয় তখন এই সমীকরণটাকে বলে রৈখিক সমীকরণ এটা কি বলে রৈখিক সমীকরণ মাথাতে উঠলো x এর হাইয়েস্ট পাওয়ার কত থাকবে 1 x এর হাইয়েস্ট পাওয়ার কত থাকবে 1 তখন ওই সমীকরণটাকে আমরা কি বলবো রৈখিক সমীকরণ মাথাতে উঠলো x এর হাইয়েস্ট পাওয়ার কত থাকবে 2
এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত থাকবে 2, তখন এটাকে বলবো আমরা দ্বিঘাত সমীকরণ। এটাকে তোমার কি বলবো দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এক্স এর পাওয়ার যদি 3 যদি থাকে, তখন এটাকে আমরা কি বলবো ত্রিঘাত সমীকরণ। এটা কি বলবো ত্রিঘাত সমীকরণ। এতটুকু বোঝা গেছে? এতটুকু বোঝা গেছে? দেখি এটা কত নম্বর কোশ্চেনের কথা বলছি আমরা? 4 নম্বর কোশ্চেনের কথা বলছি। কি আছে? 4 5x square minus 7x plus 2 is equal to 5 is equal to 4x square minus 6x plus 3 যদি হয় সমীকরণটা কি রৈখিক নাকি? তাহলে দেখি আমরা গুণ করে রাখ। 4 5 এ 20x স্কয়ার, 4 7 এ 28, 4 দুনে 8, 4 5 এ 20x স্কয়ার, 5 6 30, 3 5 এ 19। দেখ এটা এটা কেটে গেল, তাহলে কি হলো মাইনাস 28x প্লাস 6x প্লাস 8 মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। 28 থেকে 60 থেকে 28 বাদ দিলে কত হয়? 30 32x আর 15 থেকে 8 বাদ দিলে কত হয়? 7 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন দেখো এই যে এটাতে দেখো খুব ভালো করে যে x এর পাওয়ারটা কত আছে 1। আমি একটু আগে থিওরিটা কি বোঝানো হলো, x এর পাওয়ার যদি 1 হয় তাহলে সেটা রৈখিক সমীকরণ বলা হয়। বুঝা গেছে এটুকু? এটা ছিল টুকে ফেল। তাহলে এখানে কি ছিল যে 5 30, আমি 60 লিখে দিয়েছিলাম, এর থেকে 30 পাও 30 করে 7 নতুন করে দাগ দিয়ে দিলাম আমি। আমরা কি বললাম? আমরা কি বলেছি? দ্বিঘাত সমীকরণে ঘাত হাইয়েস্ট পাওয়ার কত থাকবে? 2 এ থাকবে। দেখ এই কোশ্চেনটা 2 দাগের কোশ্চেনটা দেখ, 10 এর a এর 2, 10 এর a এর 2। দেখ এখানে এই একটা সমীকরণ দিয়েছে, একটা সমীকরণ দিয়েছে, ভালো করে দেখ। 2 এ একটা সমীকরণ দিয়েছে a x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। দ্বিঘাত সমীকরণটিতে দ্বিঘাত না, এটা না, সরি এটা বলছি এটা 2 এরটা না 3 এরটা বলছে। একটা দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত? দ্বিঘাত সমীকরণ, এটা দ্বিঘাত সমীকরণ, এটা চল, হাইয়েস্ট পাওয়ার কত হবে 2। তাহলে উত্তরটা কি হতো আমার 2। আচ্ছা, এবার এটা বলছি আবার এটাতে এই কনসেপ্টটা বুঝি এবার আলাদা করে বুঝি। এই 2 এর নম্বরের অঙ্কটা করতে গেলে বুঝবো আমরা। আচ্ছা, আমাকে প্রশ্ন বলেছে এটা কি দ্বিঘাত সমীকরণ? এটা কি দ্বিঘাত সমীকরণ হলে দ্বিঘাত সমীকরণ, এটা দ্বিঘাত সমীকরণ, ঠিক তো? একটা জিনিস মাথায় রাখ, যদি দ্বিঘাত সমীকরণের বীজ কোথায় লুকিয়ে থাকে? এখানে বীজ লুকিয়ে থাকে গুণ অবস্থাতে। আর যদি এটা যদি শূন্য হয়ে যায় তাহলে এটা কি আর দ্বিঘাত সমীকরণ হবে? খুব ভালো করে বোঝ। আমি কি বললাম? দ্বিঘাত সমীকরণের বীজ কোথায় লুকিয়ে থাকে? এখানে লুকিয়ে থাকে, আইয়া না লুকিয়ে থাকে। এখানে যদি লুকিয়ে থাকে আর এটা যদি শূন্য হয়ে যায়, এটা যদি কি হয়ে যায় শূন্য হয়ে যায়, তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ বাঁচবে? আর দ্বিঘাত সমীকরণ হবে? হবে না। তাহলে এটা শূন্য হতে হবে না। যদি এটা শূন্য না হয় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে দেখ এখানে কোনটা অপশন হবে বল? তাহলে সি, 2 এর সি হবে। এ কখনো শূন্য হবে না। মানে এটাকে যদি আমি শূন্য করি, এ কে এ যদি শূন্য হয়, শূন্য কে x স্কয়ার দিয়ে গুণ করলে কি আসবে? শূন্য আসবে। তাহলে আমি যদি শূন্য হয়ে যায় তাহলে হবে না।
তাহলে এ কখনো শূন্য হতে পারবে না। আর যদি শূন্য করে দিত তাহলে কি হবে? এটা দ্বিঘাত সমীকরণ হবে না, তখন রৈখিক সমীকরণ হয়ে যেতে পারে। পাঁচেরটা দেখি কি বলছে, এক্স স্কোয়ার এক্স সমান 6 যদি হয় তাহলে এক্স এর মান কত? তাহলে এক্স কটা আছে এখানে? দুটো, একটা এক্স কেটে গেল, তাহলে কি থাকলো? তাহলে এক্স এর মান কি 6, তাহলে উত্তরটা কি হতে হবে? 6 হতো। এবার দেখি এটা, এবার প্রশ্ন নম্বর কত আসছি আমরা? এবার বি এ আসছি। বি এর 1 বলছে যে x - 3 স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার - 6x প্লাস 9। কপাল করে তাহলে এটা ফর্মুলায় করে আছে, তাহলে x স্কয়ার -2x3 প্লাস 3 স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার - 6x প্লাস 9। তাহলে x স্কয়ার -3 * 6x প্লাস 9, x স্কয়ার - 6x প্লাস 9, x স্কয়ার কেটে গেল 6, 6 কেটে গেল 9, 9 কেটে গেল 0 ইকুয়াল টু 0। না 0 ইকুয়াল টু 0 হবে, হ্যাঁ এটা মাইনাস হবে, হ্যাঁ 0 ইকুয়াল টু 0, তাই তো? তাহলে এই কথাটা বল, এই সমীকরণটা কি কোনো সমীকরণ? না। এটা কি কোনো দ্বিঘাত সমীকরণ? না। এটা দ্বিঘাত সমীকরণ না, রেজাল্টটা 0/0 হচ্ছে, 0 ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে এটা তো দ্বিঘাত সমীকরণ না। তাহলে এটা কি হবে? তারপর এটা দেখো x স্কয়ার সমান 25, এটা 2 এর কোশ্চেনটা। তাহলে x সমান কি √25, তাহলে x সমান কত হবে? 5। এটা হয় প্লাস মাইনাস, মানেটা হলো x এর মান +5 হতে পারে, x এর মান -5 হতে পারে। তাহলে x এর মান এখানে কটা বেরোলো? দুটা। x এর মান কটা বেরোলো? দুটা। এবার বই আমার কটা দিয়েছে? একটা বলেছে, আমার কি একটা হবে? হবে না, তাহলে এটা উত্তর কি হবে? এটা হবে। বুঝা গেল কিছু? বলছে কি এই সমীকরণটা আছে, এর মান 0, বি এর মান কিন্তু 0 না। তাহলে এর মান যদি 0 হয় তাহলে 0 গুণিত x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এটা তাহলে কি হলো? 0 হয়ে গেল। তাহলে bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে আমি বলতে পারি bx x এর পাওয়ার 1 c ইকুয়াল টু 0। তাহলে এটা কি স্যার? আমি একটু আগে বললাম যে x এর পাওয়ার যদি 1 হয় তাহলে এটা কি হয়ে যায়? রৈখিক সমীকরণ। তাহলে এটার উত্তর কি হবে? রৈখিক সমীকরণ। এবার এখানে বলছে মানে দুটা বীজ, কয়টি বীজ? দুটি বীজ এক, মানেটা কি? x এর মানও 1 আর x এর মানও 1। খুব ভালো করে বুঝবে, কিন্তু ভালো করে বুঝবে। বলছে দুটা বীজ কি 1, মানে x সমান 1 x সমান 1। তাহলে আমি x সমান 1 কে আমি এটা বলতে পারি স্যার, এটাকে বলতে পারি x সমান 1 যদি হয় তাহলে আমি এটা বলতে পারি x - 1 = 0 বলতে পারি। আচ্ছা x সমান 1 যদি হয় স্যার তাহলে আমি বলতে পারি x - 1 = 0। দেখ এটা আর এটা পেয়ে গেলাম স্যার, এটাকে এবার গুণ কর, তাহলে কি হচ্ছে স্যার? x স্কয়ার - x প্লাস 1, তাহলে x স্কয়ার - 2x প্লাস 1। আর প্রথম দিন যেটা ক্লাসের থিওরিতে বুঝিয়েছিলাম, বীজ দুটা যদি শূন্যের সমান হয়, বীজ দুটা শূন্যের সমান হয় তাহলে বীজ সব সময় একই, দুটা বীজ একই থাকবে। বুঝিয়েছি? বলছে বীজ দুটি
শূন্যের সমান যদি হয় তাহলে বীজ দুটা কি থাকবে? সমান থাকবে। বীজ দুটা যদি শূন্য থেকে বড় যদি হয়, শূন্য থেকে বীজ দুটা যদি বড় যদি হয়, তাহলে একটা এক্স এর মান ধরেলে আর দুটো এক্স পাবো, তাহলে এটা মান আর এটা মানের সমান হবে না। তাহলে এখানে 3 হলো, এটা 4, তাহলে এটা এটা সমান হলো না, দুটো আলাদা আলাদা মান আসবে। এক্স এর দুটো আলাদা আলাদা মান আসবে। কখন আসবে দুটো আলাদা আলাদা মান? যদি শূন্য থেকে বীজ দুটা বাড়কা হয়, বুঝা গেল? আর যদি শূন্য থেকে বীজ দুটা যদি ছোট্ট হয়, তাহলে এটা অঙ্কই হবে না, সমীকরণটাই হবে না। মনে থাকবে? এখান থেকে একটা শর্ট কোশ্চেন ফটফট করে তুলে মাথায় রাখবে কিন্তু এটা। আচ্ছা, তারপরে এটা দেখ, x স্কয়ার সমান সমান 6x আছে, তাহলে x ইনটু x সমান সমান 6x, তাহলে x x এটা গেল, তাহলে x এর মান কি বেরোলো? 6। আচ্ছা, সমীকরণটির বীজদ্বয় কি হবে? তাহলে একটা বীজ তো কি হবে? 6 তো হবে। আর একটা বীজ কি আমরা পাচ্ছি? তাহলে একটা বীজ হবে 0। একটা বীজ আছে।